বাবুর বাজারও রাস্তার গাঁত মারিয়া ইয়া খাদ্য সরা দিয়া বড় বড় গল্প আমি নিজামকে দিলে কইয়ার বেশি সৌনিবিত হয়ে গেলিয়া বাবির গুবা পর্যন্ত গাঁত মারিয়া ইয়া খাদ্য সরা সমর্থিত ইয়া বুটো বড় বড় গল্প দিবা ইয়া নিজের সমষ্টির খবর নাই আর খাদ্য সরা সমর্থিত ইয়া সব নেতাগিরি তোমার নি নিজের সমষ্টি আগে ঠিক করো তোমার অত তুমি সব সাহস তোমার ছেলেরে আজগাঁও সমষ্টি দিয়ে এখানে ক্যান্ডিডেট বানাই যায় না তোমার ক্যান্ডিডেট বানাইছো না কারণে তুমি জানো আজগাঁও সমষ্টির মানুষকে তোমার উপযুক্ত জবাব দিবা যার কারণে তুমি আজগাঁও সমষ্টি তোমার ছেলেরে ক্যান্ডিডেট বানাইতে পারছো না আজকের দিনে আজগাঁও সমষ্টির যদি তুমি রাইজর দল লইয়া যদি প্রচার করো জহিরুদ্দিন লইয়া তুমি কেন জয়নাল আবেদিন লইয়া প্রচার করতে পারো না তুমি জানো জয়নাল আবেদিন লইয়া প্রচার করলে মানুষ আমার ছুয়াই দিবা আর আমি আজকে যে অখিল গগৈ যে মহাশয় আইসুন অখিল গগৈ তাহলে ওপেন আজকে আমি চ্যালেঞ্জ শুরু করিয়া চান শিবসাগর সমষ্টির যদি বিজেপি যদি 60টা সিট পায় চাই না যদি আমার জীবনে বলি করতাম না টান শিবসাগর সমষ্টি একটা সমষ্টি পাইতো নাই টান রাইজর দলের করিলাম একটা সমষ্টি পাইতো না তাই নিজের মুখে কইছো আমি নিজে লাইভ শুনছি তাই নিজের মুখে কইছো কংগ্রেসের লোকে বিজেপির পেটমিল হয়েছে যার কারণে বিজেপি এই জায়গা সিট পাইব তুমি অত বড় নেতা তোমার সমষ্টির একটা সিট পাকতে পারতে না আর তুমি ওরা কংগ্রেসের উপরে জুড়তে রায় তোমার কাছে গৌরব গগৈ বাদ তোমার কাছে দেবব্রত শইকীয়া বাদ তোমার কাছে তুমি আলুকে এক নেতা নি শুধুমাত্র মুসলিম এলাকা তোমার প্রচার আইলা কাঁদি 8টা সমষ্টি তুমি এখানে 8টা সমষ্টি তুমি প্রার্থী দিলে না তুমি আবার AIDF সাম্প্রদায়িক দল বিজেপি সাম্প্রদায়িক দল তুমি হচ্ছে বড় সাম্প্রদায়িক দল তুমি শুধুমাত্র সংখ্যালঘু এলাকা থেকে 3টা সমষ্টি প্রার্থী দিচ্ছ তুমি এখানে 8টা সমষ্টি প্রার্থী দিলে না আজকের দিনও তার কোনো প্রার্থী নাই আর আইলা কাঁদি দল গুদামঘাটে নির্বাচনী সভা হয়েছে আমি নিজে সভা দেখছি লাইভ মাধ্যমে টোটাল মানুষ বা 2,000-2,500 কমরুল ভাইয়া মানুষ আছে 500 জয়নালে 500 জহির ভাইয়া 500 এপি ক্যান্ডিডেট এরা 100 করে মানুষ আনিয়া জমাইয়া করছিলা দলাল হলে এগুলো সব জহিরের মানুষ আমি নিজে যে কি আর টাউন থেকে মানুষ আইছিলা আজকাউটি মানুষ আইছিলা আমি আপনার একটা কথা কই আমার লগর বন্ধু বান্ধবের কন্ট্রাক্টরি কাম করুন আমার লগর বন্ধু কন্ট্রাক্টরি কাম করুন 2 কোটি টাকার কাম একটু হইন প্রথম লাইনে দেখা যায় আর 5জন কন্ট্রাক্টর সিয়া সহজে উঠিয়া পড়ে আমি 2 কোটি টাকার কাম করাই আর খবর নিয়ে দেখা যায় ও এক কন্ট্রাক্টরি কামও 6 কোটি সিয়া সেই বড় হয়েছে সব মিলিয়ে একটা প্রোগ্রাম করতো আর প্রত্যেকে ফটো দিয়া করছি না আজকে কমরুল ভাই সভা দেখো আজকে জয়নালের সভা দেখো আজকে জহিরের সভা দেখো আজকে অমুক এপি সভা দেখো ওরকম বক্তব্য তারা দিচ্ছে তারা বর্তমানে আমি ওটা করতে পাইমু হাইলাকান্দির মাঝে 8টা জেলা পরিষদ সমষ্টি আছে এই সমষ্টির মাঝে যদি দিলওয়ার বাইরে আপনারা জয়যুক্ত করিয়া দেন আমি কইমু 8টা সমষ্টির থেকে সবচেয়ে বেশি কাম হইব আপনার নিমাই চাঁদপুর রামচন্ডী জেলা পরিষদের মাঝে দিলওয়ার বাইরে কাছে ঈশ্বর সাহস আছে আমি জানি দিলওয়ার বাইরে কাছে ঈশ্বর সাহস আছে অফিসারের কাছ থেকে কিরকম কথা কইয়া কাম ছুটাইয়া নিয়া আপনারা সমঝাইয়া দিতে পারবা এই মতো দিলওয়ার বাইরে ক্যাপাসিটি আছে দিলওয়ার বাইরে কাছে এই ক্যাপাসিটি নাই দিল হাই দিয়া রাইট পয়সা লুয়া এই ক্যাপাসিটি দিলওয়ার বাইরে কাছে নাই আর জহিরুদ্দিন লস্করটা কইয়া আমি তোমার বাইকদার হইয়া কইয়া দিয়া তুমি মেট্রিক পাস সার্টিফিকেট যখন শো করছো হায়ার সেকেন্ডারি পাস সার্টিফিকেট যখন শো করছো মেট্রিক পাস সার্টিফিকেট এলাকার কোন স্কুল থেকে তুমি সেবার আন্ডারে পাস করছো ওখান পাশে দেখাও তোমার মেট্রিক পাস সার্টিফিকেট সংস্কৃত স্কুল এখানে আমরা জানি সংস্কৃত স্কুল থেকে পাস করে যারা 2 নম্বরই করে এরা সংস্কৃত পাস করে তুমি হায়ার সেকেন্ডারি হাইলাকান্দির কোন কলেজ থেকে না কোন স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অত অঞ্চলে কোন স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করছো ও সার্টিফিকেট তুমি দেখাও তুমি দেখাইতে পারছো না আমি জানি তুমি 10 থেকে 15,000 টাকার বিনিময়ে তুমি সার্টিফিকেট আনছো তুমি জহির লস্করকে আমি যতটুকু জানি জহির লস্কর 17 ভাড়া কুরআনে হাফিজানা তাই মাদ্রাসা পড়াশোনা করতো তাই এখানে কুরআন শরীফে তাই অবমাননা করিয়া তাই পেনশন তোর ভিতরে হামাইয়া তাই আপনারা কইন আপনারা নিশ্চয় জানেন মুরব্বী কইতা যে মানুষ পুরানে হাদিস থেকে পেন্ট হইয়া ঢুকে এগুলোর মতো ভয়ঙ্কর মানুষ এই জমানা তুমি থাকতে পারে না জহিরুদ্দিন লস্কর নিশ্চয় লোভ লালসা আছে কোথেকে তাই পুরানে হাফিজানা তাই 17 ভাড়া চালিয়া তাই হায় হাত দেওয়া তাই কারো হায় হাত দেওয়ার উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য হইল কান কয়টা একটা উদাহরণ দিয়া দেখেন আপনারা নাম সহারে হইয়া যাইমু আপনারা নিশ্চয় জানেন গাঁওগুড়া চাকরি করছি না গাঁওগুড়া চাকরি আমার 2 বন্ধু একজনের নাম হলো আশিক একজনের নাম হলো বাপ্পি বড়ুইয়া সোশ্যাল মিডিয়া ভাইতে পারেন বাপ্পি বড়ুইয়ার নাম তারা জহিরুদ্দিন লস্করের যোগাযোগ করছো ভাই আমরা গাঁওগুড়া চাকরি মুখে তার লাগে হয় না তুমি আমরা তোরা হেল্প করো 5 দিন ঘুরাইছে তারা রে
গাঁওগুলা চাকরির লাগে দন্ডা দেওয়ার লাগে তারা খুঁজলা দন্ডা দিছে না ও বেটা কারণে বেটায় ইগুর গাঁওগুলা চাকরির কোনো পয়সা নাই জহিরুদ্দিন লস্কর যে জায়গাত পয়সা জহিরুদ্দিন লস্কর ও জায়গা পাইবা যেন পয়সা নাই জহিরুদ্দিন লস্কর ইনো পাইতা না আপনারা বুঝাইয়া দেখবা পয়সা যেন জহিরুদ্দিন লস্কর ওখানে পাইবা। আর আমি একটা কথা কইয়া আপনারা হাতি ধরা সম্মানীয় বিধায়ক দিলওয়ার ভাই লোকের সমর্থন আসুন আপনারা এই জায়গার বিধায়করে বেজ্জতি করবা না আপনারা বিধায়করে বেজ্জতি করবা না আলগাপুর এমএলএর কাছে আপনারা কোনো দূরে আত্মীয় কইয়া বিধায়করে বেজ্জতি করবা না বিধায়কর কারণে ও দিলওয়ার ভাইয়ের কারণে আপনারা ভোট দিয়া দেওয়াইয়া বিপুলে জয়যুক্ত করেন দিলওয়ার ভাইকে দিলওয়ার ভাইয়ের মতো মানুষ আপনারা ভোট পাইবা জেলা পরিষদ বানাইলে দিলওয়ার ভাই হইল একটা সংগ্রামী নেতা জহিরুদ্দিন লস্কর সংগ্রামী নেতা 2001 ইংরেজি দিলওয়ার ভাইকে আমি চিনি দিলওয়ার ভাই বহু সময় সংগ্রাম করে করি আইতরা দিলওয়ার ভাই এইরকম দিলওয়ার ভাই যা সংগ্রাম করছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে কোন পয়সার বিরুদ্ধে প্রতিবাদ করছে না। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট প্রথম যদি ওয়াকফ বিল নিয়ে কোনো মানুষের যদি প্রতিবাদ করে সেই মানুষের নাম হচ্ছে দিলওয়ার শঙ্কর ভূঁইয়া। আপনারা নিশ্চয় দেখুন আজ আমার প্রত্যেক মিডিয়া চ্যানেলও দিলওয়ারের ফটো ওরা চক্র দিয়া ঘুরিছে আমি নিজে গৌরবান্বিত হয়েছি নিজে দেখে মন ভালো লাগছে যে হাইলাকান্দি একটা ছেলের ফটো আসামের প্রত্যেক মানুষের দেখে যে ওয়াকফ বিল নিয়ে আছে আন্দোলন করছে যার কারণে আমি হাইলাকান্দিবাসী হিসাবে গর্বিত। আমি আপনারা অনুরোধ করি আপনারা বর্বন সাইড বারুয়ার সাইড নিমাইজানপুর সাইড সব সাইডে খবর লাগাইবা আজকুর দিনও জহির থেকে দিলওয়ার বহুত উঠবে আর আপনারা এটা অত অঞ্চল আমি গতকালকে প্রোগ্রাম করিয়া গেছি এটা জায়গা আমার হিসাবে 90 জন মানুষে দিলওয়ারের পক্ষে মত দিবা যার কারণে যে 10 ভাগ পাইয়ে নকল রইছুন বাকি জহিরের পক্ষে আসুন ও 10 ভাগ বাজরে পাইলে কইয়ার আপনারা ভোট নষ্ট করবা না করিয়া দিলওয়ারের পক্ষে আপনারা আইবা। আপনার কথা কই এটিভির যে ভাতৃ বর্তমানে বার হয়েছেন যে হুসেন আহমদ আপনারা নিজে কই বর্তমান সময়ে আমরা মানুষে এটিভির বড় ভাই বিজেপির লোক শরীর ও দলে ভোট দেওয়া আমরা মানেনি আমরা একটা ভোট দেওয়া মানে আমরা মসজিদ হোক মাদ্রাসা হোক এটার বিরুদ্ধে যেটা বিজেপি করে ওটার লোকে আমরা শরিক হওয়া কংগ্রেসের যে প্রার্থী তাই শুধুমাত্র পয়সা লইয়া আজকে হাইলাকান্দি কংগ্রেসে শেষ করছেন নাইলে হাসামার যেটা হাইলাকান্দির 5-6টা সিট কংগ্রেসে পাওয়ার কথা পাটনা কারণটা হইলে একমাত্র কারণ হলো দুর্বল লস্করের কারণে 30 লাখ 35 লাখ 40 লাখ টাকা দিয়া টিকিট বেচিছিল ইটা টিকিট আপনার 40 লাখ টাকা দিয়ে লইয়া কাম মানুষের কথা নিলা কাম ফেট করতা তার পকেট করতা আর আমি কিছু মানুষের কই নির্দলীয় ভোট থাকে না তারা জানেন না 1985 ইংরেজি শহীদুল আলম চৌধুরী নির্দল প্রতিদ্বন্দ্বিতা করিয়া বিজয় হইয়া এজিপি সরকারের মিনিস্টার হয়েছিল তারা জানেন না সিদ্দিক আহমদ 2006 ইংরেজি নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করিয়া বিজয়ী হয়েছিল 1996 ইংরেজি শিলচর সুনাই সমষ্টির আনোয়ার হোসেন রানা নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করিয়া এজিপি সরকারও গিয়া যোগদান করছেন গিয়া যার কারণে মানুষের দিল যদি দিলওয়ার ভাই ডাকে কোনো খুচরো কাম হইতো না দিলওয়ার ভাই আগামী 11 মে আপনারা সবে মিলিয়া বিরাট আকারে রেলি দিয়া আমরা দিলওয়ার ভাই লইয়া কলেজ থেকে বার হইব আমরা বিজয় মালা পড়াইয়া আর আমি অনুরোধ করি আপনারা কাছে মাত্র সময় আমরা কাছে 3 দিন সময় এই 3 দিন সময় দিলওয়ার ভাইয়ের লগে গাড়ির লগে ইয়া গুড়িয়া আমরা লাভ নাই আমরা বর্তমানে প্রত্যেক গ্রুপে ঢুকতে লাগবো আমরা প্রত্যেক একজন দিলওয়ার ভাই ইয়া লামতাম গ্রুপ গিয়া প্রত্যেক বাড়ির গিয়া আমরা যে ব্যালটের নমুনা যেটা আছে ওটা নিয়ে দেখাইয়া কিরকম ভোট দেওয়া লাগে ভোটের সব জিনিস আমরা দেখাই লাগবো দেখাইয়া ভোট কিরকম বাস্তবের ভিতরে ঢুকাইতাম ও জিনিসটা প্রত্যেক মহিলা মুরব্বী মানুষের আমরা শিখাইয়ে দিতাম যার কারণে আমি প্রত্যেক বাইরে অনুরোধ করি আর আপনারা প্রত্যেক গ্রুপে ঢুকাই তখন এই 3 দিন গাইড কষ্ট করেন 3 দিন আমরা রাস্তার মাঝে দৌড়ে যাওয়া হতো না তখন ভোট বাড়িয়ে দেখতে লাগবো বাড়ি এসে দাপত দিতে লাগবো আমরা ও কাম করা লাগবো এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আগামী 2 মে দিলওয়ার ভাইয়ের চিহ্ন হলো ট্যাক্সি চিহ্ন এই চিহ্ন ভোট দিয়া আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করেন এই বলি আমি আমার বক্তব্য রাখলাম। ধন্যবাদ।